को मुबारक शाह की मिलादों तेरी अंगन नूरे बल्कि घर का घर सब नूर है। अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला सलातुन या रसूलल्लाह ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल सलातुन या रसूल सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला नमीदा नमचे मंजिल बूद शब जा ये के मनबूदम बहरसु रक़स बिस्मिल बूद शब जा ये के मनबूदम सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना खुदा खुदा मेरे मजलिसी दूध अंदर लाम का खुसरू मोहम्मद शम्म महफिल बूद शबजा ये के मनबूदम सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। উদ্যোক্তা ঐতিহ্যবাহী উত্তর ধুরু তাহের মিয়া শিকদার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে উত্তর দুরুং তাহের মিয়া শিকদার জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে
পবিত্র জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকে আজিম শান নুরানি ওয়াজ মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি আপনাদের আমাদের সবাই সুপরিচিত সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা শেখুল মাশায়েখ হযরত মাওলানা মুহাম্মদ আবুল কাসিম মুনীরি সাহেব কিবলা মুদ্দাজিলহুল আলী প্রভাষক নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল MA মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, সভাপতি উত্তর ধরুম তাহের মিয়া শিকদার জামে মসজিদ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী সাহেব, উপজেলা নির্বাহী অফিসার ফটিকছড়ি চট্টগ্রাম, বিশেষ অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, সভাপতি বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতি, বিশেষ করে আমার পরক্ষণে আপনাদের সামনে তাকরীর পেশ করবেন সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নিয়তের অহংকার হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি মোহাম্মদ গুলাম রব্বানী কাসিমি সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম আলোচক হযরতুল আল্লামা জনাবে মাওলানা আজিজ গরামি মোহাম্মদ আবু তাহের আল কাদেরী বারাকাল্লাহু ফি হায়াতি সহ আমার ডানি এবং বামে অসংখ্য হাজরাত উলামায়ে কিরাম, হুজ্জাজে কিরাম, হুফাজে কিরাম, বিশেষ করে আমার সামনে বসা দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি আমার রাসূলের উম্মতিরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া আর মেহেরবানি করে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মকবুল মাহফিল আজকের এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান, সবাই উচ্চ স্বরে মুহাব্বতে একে আওয়াজে শরীরের জমাট বাঁধা শক্তিগুলাকে এক জায়গায় করে পৃথিবীর শ্রেষ্ঠ শুকরের শব্দ কালিমাত শুকর উচ্চারণ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদের অসংখ্য হাদিয়া, নজরানা, তোহফায়ে মুবারাকা পেশ করছি আকায়ে নামেদার, তাজেদারে মদিনা, সুরুরে কলবসিনা, রহমত কা হাজিনা आका नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम नूरानी आंखों से शुक्रिया জ্ঞাপন করছি। আজকে মাহফিল যারা অত্যন্ত পরিশ্রম করে সাজিয়েছেন, আপনারা যারা এসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যারা আসার পথে আছেন, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামকে কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন
সবচেয়ে শ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়ে, সেই নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিন আর আছে? আমার কথাগুলো একটু দিল দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আমরা তো কথা এখন কানে শুনি, কানে শোনা কথা কানে বের হয়, দিল দিয়ে যদি শুনতে পারেন ওই কথা দিলে লাগলে আর বের হবে না। এজন্য আমাদের গুরুজনরা আমাদেরকে বলে, বাবা আমার কথাটা মন দিয়ে শোনো, কান দিয়ে না, মন দিয়ে শোনার কথা বলা হয়েছে। কেন? কানে শুনলে আপনি কানে বের হবে, কিন্তু মনে যদি কথাটা যদি গাঁথতে পারেন, রাখতে পারেন, লাগাইতে পারেন, তাহলে ওই কথা কখনো আর বের হবে। এজন্য আমি বলি কথা দিল দিয়ে শোনাই ভালো। কথা তো আপনারা অনেক শুনেন, আমি তো ছোট মানুষ, আমার কথা বুঝবেন আর শুনবেন জানি না। পৃথিবীতে অনেক মানুষের কথা আপনারা শুনেন, হুজুর ভাষা আছে, অনেক কথা আপনারা শুনেন, হয়তো আমার কথাটা কতদূর আপনাদের দিল আমি পৌঁছাতে পারবো আমি জানি না, তবে কিছু কথা বলার চেষ্টা করবো। আমি এভাবে কথা বলে অভ্যস্ত, আপনারাও আশা করি এভাবে শুনবেন। আমি আপনাদেরকে টুন টান দিই, আপনাদের দিল ছিল একদম মনোরঞ্জন করতে পারবো এমনটা কিন্তু না। একটা কথা আমি সবসময় বলি, আমাদের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য গোটা দুনিয়ার চাইতে বেশি, কারণ আমরা মুমিন। আমরা কি? এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই মুমিন, কারণ আমাদের দিলে নবীর মুহাব্বত আছে। আপনি খুলেন তাফসীরের কিতাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীর খুলেন, সমস্ত আইম্মায়ে মুফাসসির সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীর করেছেন। আল্লাহ তাদেরকে ঈমানদার বলেছে যাদের দিলের মধ্যে আমার নবীর মুহাব্বত আছে। এজন্য আমি বলি আমাদের আমল নাই, আমাদের তৌফিক নাই, আদব নাই, লেহাজ নাই, কথা নাই, আমাদের কিছুই নাই। নাই বলতে একদম শূন্যের কোঠায় একটা জিনিস আমাদের পাকাপোক্ত আছে, হ্যাঁ এই জিনিসটা দুনিয়া থেকে যাওয়ার পরে হয়তো আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের শরীর মাটির সাথে বিলীন হয়ে যাবে, কিন্তু এরপরও আমাদের দিল থেকে নবীর মুহাব্বত যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের সবচাইতে বড় সাহারা এবং সবচাইতে বড় টিকে থাকার আমাদের জন্য রশি। কথা বলেন ঠিক না? এজন্য দিল দিয়ে শুনবেন। আল্লাহ পাক আমরা যা শোনা তৌফিক আল্লাহ আমাদেরকে দিবেন, আমাকে বলার তৌফিক দিবেন আল্লাহ, সবাইকে আমল করার তৌফিক দান করবেন। আমল শুধু আপনারা করবেন, আমারও দরকার আছে না? এজন্য আমি বলেছি আল্লাহ আমাকে তৌফিক দিন আমল করার। আর আপনারা আশেপাশে যারা আছেন আমাদের ভাইয়ের একটু ছেলেদেরকে একটু আপনারা চেষ্টা করেন যাতে তারা কথা না বলে, কারণ আমার বসাই দিচ্ছেন বলে এখান থেকে কথা বের হবে এমনটা না, কথা এখান থেকে আসে না, কথা ওখান থেকে আসে। বুঝতেছে? কথা এখান থেকে বের হয় না, কথা কোথা থেকে আসে। এখান থেকে যদি কথা বের হওয়ার শক্তি যদি থাকতো, বোবাও কথা বলতে পারত। বোবা কথা বলতে পারে? কথা ওখান থেকে আসে। পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে। এসেছি, আমরা চলে যাব। কেউ থাকতে পারবেন? একজন দেখাতে পারবেন হুজুর আমি থাকতে পারবো? এটা আপনারা না আমার সাথে বলছেন, কিন্তু আমাদের চলা ফেরা কথাবার্তা বোঝা যায় আমি দুনিয়ায় থেকেই যাব। যদি আমার নলেজে, আমার বিবেকে, আমার দেমাকে, আমার হৃদয়ে, আমার কলবে এই জিনিসটা যদি বিশ্বাস থাকতো আমাকে যেতে হবে, আমার জবান দিয়ে আরেকজন কোনোদিন কষ্ট পেত না। আমার আচার আচরণে আরেকজনের দিল কখনো মানত না, আমি কখনো আরেকজনের উপরে জুলুম করতে পারতাম না।
এখন আমরা চলে যাবো, এটা মুখে মুখে আছে। এজন্য কিয়ামতের কয়েকটা আলামত আছে, তার মধ্যে একটা আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে মানুষ হাসরের কথা শুনবে, কবরের কথা শুনবে, কিন্তু সেগুলা থেকে তারা শিক্ষা নেবে না, বরং তারা শুনে এগুলা শুনে শুনে মজা নেবে। মজা আমরা এখন মজা নিচ্ছি, আমরা এগুলা থেকে কেউ আমল করছি না, মজা নিচ্ছি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের চারিদিকে রহমত দিয়েছেন কে? একটু আমার সাথে কথা বলবেন, কে দিয়েছেন? বলেন, একটা চুল পরিমাণ জায়গা আমাদের শরীরে পশম আছে না? এই পশম পরিমাণ জায়গা, জমিনে বালি আছে, বালি পরিমাণ জায়গা, একটা বালি। ওই বালিকে যদি 70 ভাগ করেন, ওখান থেকে কণা বের হবে। একটা কণা, ওই কণাকে 70 ভাগ করলে ওখান থেকে জাররা বের হবে। একটা জাররা পরিমাণ জায়গা যদি আল্লাহ রহমত আসা বন্ধ হয়ে যায়, আমরা দুনিয়ায় থাকতে পারবো? অসম্ভব। স্বপ্নে না, দুঃস্বপ্নেও চিন্তা করতে পারবেন না। প্রত্যেকটা সেকেন্ড দয়া দিয়ে, করুণা দিয়ে, রহমত দিয়ে আমাদেরকে ঘিরে রেখেছেন তিনি কে? আল্লাহ। এবার আমি কিছু রহমত সম্পর্কে আপনাদেরকে বলি, যেগুলো আমি জানি। আল্লাহ বলছেন, ওয়াইন তাউতু নি'মাতাল্লাহ ওয়ালা তুহসু। নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। নিয়ামতের সংখ্যা কম না বেশি? আমি কিছু নিয়ামত সম্পর্কে বলছি যেগুলো আমরা জানি। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, কথা বলেন ঠিক না? গোটা দুনিয়া দেখতেছে। পৃথিবীতে এমনও মানুষ আছে হায়াত চলে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হায়াত কেটে গেছে, এখনো চোখ দিয়ে দুনিয়া দেখতে পারে না। আছে না? কিন্তু আমরা দুনিয়া দেখতেছি, এই নিয়ামত বুঝি নাই। যখন অন্ধ মানুষের সাথে দেখা হবে, হায়াত 40, 45, 50, 55, 60 হয়ে গেছে, সে কোনো দুনিয়া দেখে নাই, নিজের মায়ের মুখটাও জীবনে দেখতে পারে নাই, বাবার মুখটাও দেখতে পারে নাই, নিজের মেহবুবা স্ত্রীর মুখটাও দেখতে পারে নাই, নিজের কলিজার টুকরা সন্তান সন্ততির মুখগুলোও দেখতে পারে নাই। আরে দুনিয়া কেমন দুনিয়া দেখতে পারে নাই। দুনিয়া বাদ দেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ খানায়ে কাবা দেখতে পারে নাই, মদিনাতুত তৈয়্যিবা পর্যন্ত দেখতে পারে নাই। সেদিন আপনার মাথায় আসবে এই চোখটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত হয়ে আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এর আগে আমরা বুঝবো না। নিঃশ্বাস নিচ্ছি আমরা অক্সিজেন, ছাড়তেছি কার্বন ডাই অক্সাইড। কথা বলেন ঠিক না? আচ্ছা, ধরে মনে করেন আমি নিলাম, ছাড়তে 1 সেকেন্ড দেরি হয়েছে, অবস্থা কি হবে? ফেলেছেন, নিতে পারছেন না, অবস্থা কি হবে? আমরা তো জমানা ভুলে যাই, আমরা তো তারিখ ভুলে যাই। জমানা বেশি দূরে ছিল না, আজ থেকে 4 বছর পেছনে ছিল। 2021 নামে সালটা ছিল, করোনা নামে একটা মহামারী আমাদের জমিনে এসেছিল। লাখ টাকা নিয়ে বসেছিল মানুষ, লাখ টাকা। অক্সিজেন পায় কিরে বাবা, তার তো লাখ টাকা আছে, কোটি টাকা আছে, তার কাছে অক্সিজেনের অভাব কেমনে হলো? টাকা দিয়ে তো আর অক্সিজেন নেওয়া যায় না। অক্সিজেন দিয়েছেন কে? যেদিন নিয়েছেন ফেলতে পারছেন না, ফেলেছেন নিতে পারেন নাই, সেকেন্ড বরাবর, মিনিট না, সেকেন্ডের চাইতে কম, আরেকটু কম দিয়ে বোঝায়। চোখের পলক সম পরিমাণ সময় যদি নিতে না পারেন কিংবা ছাড়তে না পারেন, সেদিন বুঝবেন কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছে। জুবান দিয়ে শব্দ বের করছি, শব্দগুলোর ওজন জানেন? দুনিয়াতে এমন কোনো দাঁড়িপাল্লা নাই কিংবা মিটার নাই, আমি আপনাদেরকে ওজন দিয়ে দেখাতাম শব্দগুলোর ওজন কত। অথচ এই শব্দগুলো আমরা যেখানে সেখানে বসে বলতেছি, যেমন তেমন বলতেছি, কিন্তু এই শব্দগুলো কত বড় ওজনওয়ালা, নিয়ামত কত বড় আমরা বুঝি নাই। মেশিন তো নাই ওজন দিয়ে দেখাবো করতে গেলে। তবে উদাহরণ দিন, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সমাজে সর্দার আছে না নাই?
দেখবেন আপনি আর আমি যাই চিল্লাইলেও তাদেরকে থামানো যাচ্ছে না, কিন্তু সর্দার এক জায়গায় বসে একটা ডাক দিয়েছে, একটা শব্দ বের করেছে, সাথে সাথে সমাজ নিশ্চুপ হয়ে গেছে, হাজারো বিশৃঙ্খলা বন্ধ হয়ে গেছে। কেন? কারণ ওই শব্দের ওজন আছে। আরেকটু কাছে বুঝায়, আপনি ঘরে আছেন, আপনার 2 সন্তান 3 সন্তান 4 সন্তান, তাদের মধ্যে কাশমাকাশ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, একজন আরেকজনের সাথে বনাবনি হচ্ছে না, শব্দ করছে, উশৃঙ্খলতা দেখাচ্ছে একজন আরেকজনকে। ঠিক ওই মুহূর্তে আপনি রুমে বসে আছেন, বিছানায় শুয়ে আছেন, একটা শব্দ করেছেন, গোটা ঘর ঠান্ডা হয়ে গেছে। শব্দের ওজন আছে না? হ্যাঁ, আমার চাইতে কাবিল মানুষ পৃথিবীতে আছে, আমার চাইতে দামি, আমার চাইতে শ্রেষ্ঠ, আমার চাইতে সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু জুবান দিয়ে শব্দ বের করার মতো তার নেই। আসলে নাই বলেন না, শব্দ বের করতে পারছে না। সব আছে তার কাছে, সব আছে, কিন্তু শব্দ বের করতে পারছে না। পৃথিবীতে এমন মানুষ আছে এই হাত দিয়ে গোটা দুনিয়া জয় করতে চায়, দুনিয়া অনেক কিছুকে দাবাইতে চায়। কথা বলেন ঠিক না? এই হাত আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত হয়ে এসেছে আপনি বুঝবেন না। যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আইসিইউতে যান, অনেক বান্দা দেখবেন, অনেক বড় বড় বান্দা, পয়সাওয়ালা বান্দা, ক্ষমতাশালী বান্দা, ব্রেন স্ট্রোক করে শুয়ে আছে, বেটে শক্তি আছে, হাতটা তুলতে পারছে না। আছে না নাই? শরীরে তাকত আছে, কিন্তু এই হাতে কাজ করতে পারছে না। শরীরে এহসাস আছে, কিন্তু এই হাতে কোনো এহসাস নেই। আছে না? এমনও বান্দা আছে কদম দিয়েছে জমিনে, জমিন কেঁপে উঠেছে। অনেক বান্দা গ্রামে ঢুকতেছে, গ্রামে লাশ পাতা খবর হয়েছে, অমুক সাহেব আসতেছে, গোটা গ্রাম সুশৃঙ্খল হয়ে গেছে, অনেক বড় তাকতবান মানুষ আসতেছে। দেখেন আজকে মেডিকেলের বেডে শুয়ে আছে, সব আছে, কিন্তু এই 2টা পায়ের উপর শরীরের ভর দিয়ে দাঁড়াতে পারছে না। আছে না? সেদিন বুঝবেন পাটা কত বড় দয়া, হাতটা কত বড়। আমি যে ওগুলো বলেছি আপনাদেরকে নিয়ে, আমার যেগুলো আমি জানি আপনারা জানেন, এমনও কিছু জিনিস আছে আমাদের শরীরের ভেতরে আমরা ওগুলার নামই জানি না। আসলে নাই, অথচ ওগুলা বুক করতেছি, আমরা নিয়ামত নিচ্ছি, ফায়দা নিচ্ছি, কিন্তু ওগুলার নামও আমরা জানি না। সেজন্য শুধু আমাদের শরীরের ভেতরে না, আপনি পাহাড়ে চলে যান, অনেক প্রজাতির গাছগাছালি আছে, ওগুলা থেকে আমরা নিয়ামত নিচ্ছি, ওই নিয়ামত গুলা ভোগ করতেছি, ওখান থেকে ফায়দা নিচ্ছি, কিন্তু ওগুলার নামও আমরা ভালো করে জানি না। এমনও জিনিস জমিনের মধ্যে আছে যেগুলো থেকে আমরা ফায়দা নিচ্ছি, নিয়ামত গ্রহণ করতেছি, কিন্তু আল্লাহর ওই রহমতের নামও জানি না। অনেক জিনিস আসমানে আছে, ওগুলা থেকে ফায়দা নিচ্ছি, নিয়ামত গ্রহণ করছি, ওগুলার নামও জানি না। অনেক জিনিস সমুদ্রের ভেতরে আছে, ওগুলা থেকে নিয়ামত নিচ্ছি, ফায়দা নিচ্ছি, নামও জানি না। এজন্য আল্লাহ বলেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ ওয়ালা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না আমার নিয়ামত সম্পর্কে। আল্লাহ দুনিয়াতে কথা এমনও আছে যার নুন খায় তার গুণ গায়, যদি গাইতে না পারে মানুষ তাকে নিমুখারাম বলে। নিমুখারাম এটা সম্মানী শব্দ নয়, অপমানজনক শব্দ, সবচেয়ে নিকৃষ্ট শব্দ। কোন মানি মানুষকে এই একটাই শব্দ যথেষ্ট তার মান হানি করার জন্য। নিমুখারাম যদি বলে দেন, বেওফা যদি বলে দেন, উনি অসম্মানিত হয়ে যাবে, উনি বুঝে যাবে ওনার মানকে হানি করা হয়েছে। তো পৃথিবীতে আমাদেরকে তুমি পাঠিয়েছো, নিয়ামত দিয়েছো, শুকর আদায় করতে পারছি না কেন? নিয়ামতের নামই জানি না, শুকর আদায় করবো কিভাবে? তো দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে বুঝি আমাদেরকে নিমুখারাম বান্দা হিসাবে তুলবা, বেওফা বান্দা হিসাবে তুলবা। আল্লাহ বলে না না, তোরা তো আখির নবীর উম্মত, তোদেরকে ওয়াফাদার বানিয়ে তুলবো, তোদেরকে নিমুখারাম বানিয়ে তুলবো না। আল্লাহ কিভাবে? আমরা তো সঠিকভাবে, সুন্দরভাবে, পারফেক্ট ভাবে তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই। আল্লাহ বলছে সবগুলা শুকর আদায় করতে হবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর আগমনের শুকর আদায় করে দে, প্রত্যেক নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। শুধু একটা নিয়ামতের শুকর আদায়, প্রত্যেক নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ
ওই বেরেলির চৌকাঠে বসত। ইমাম আহমদ রেজা বলছেন চমক তুজসে পাতে। আপনারা কতদূর বুঝেছেন আমি জানি না। চমক তুজসে পাতে, দুনিয়া রোশনী আপনার থেকে পেয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া উজালা হয়েছে আপনার কারণে, আপনার কারণে। এজন্য আমরা অনেক সময় নবীকে সালাম দেওয়ার সময় আমরা কি বলি? তুমি যে নূরের রবি নিখিলে দেনে রচবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরা বলি না ইয়া রাসূলুল্লাহ, আপনি না আসলে দুনিয়া আঁধারে ডুবতো। কথা বলে ঠিক না? তার মানে কি আপনি আসাতে দুনিয়া উজালা হয়। এখানে আলা হযরত বলছেন চমক তুজসে পাতে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া নূর রোশনী আলো আপনার থেকে পেয়েছে। কারা কারা পেয়েছে? আল্লাহ সব পানে বানে, সবাই পেয়েছে। নবী আসার পরে যারা এসেছে তারা পেয়েছে বুঝি? বলে না, নবী আসার আগে যারা এসেছে তারাও পেয়েছে। শুধু আলমের দুনিয়া নয়, আলমের রু নয়, আলমের নূরের মধ্যে যেখানে শুধু পয়গম্বর আলাইহিস সালামরা ছিল, আল্লাহর নবীরা ছিল, আলা হযরত বলে তারাও পেয়েছে। ওয়াইদ আখাযাল্লাহু মিতাকান নবিয়িনা, যেদিন নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছিলেন আল্লাহ আমার নবীর নবুয়তের ব্যাপারে, সর্বপ্রথম নবীদেরকে আমার নবীর নূরে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরের মিসরায় আলা হযরত যে কথা বলেছেন, मेरा दिल भी चमका है चमकाने वाले। आला हजरत বলছেন ইয়া রাসূল, আমার দিলটাও একটু চমকাই দেন, আপনার নূরের আলো আমার দিলের মধ্যে একটু দেন। আলা হযরত আসমানে সূর্য আছে, চাঁদ আছে চমকানোর জন্য, রোশনী দেওয়ার জন্য। বলে হ্যাঁ সূর্য আছে, কিন্তু ওই সূর্য জিসিম চমকায়। চাঁদ আছে, ওই চাঁদের আলো জিসিম চমকায়। লাইট আছে, লাইটের আলো জিসিম শরীর চমকায়, শরীর। আলা হযরত বলেন আমি আমার নবীর নূরে ওখানে চমকাতে বলছি যেখানে সূর্যের আলো যায় না, চাঁদের আলো যায় না, লাইটের আলো যায় না, চারাক পাতির আলো যায় না। ইয়া রাসূলুল্লাহ, দিল দি ওই দিলটা আপনার নূরে চমকায় দেয়। শুধু কি ইনসানের দিল চমকিয়েছে না, গোটা হাইওয়ানের দিল চমকিয়েছে। কি রাগ হয়ে গেলেন আমার সাথে? আমি হাইওয়ান বললাম কেন? আমরাও তো হাইওয়ান, তাই না? আমরা হাইওয়ানের নাতে, হুজুর বলছে আমরা হাইওয়ানের নাতে, আর পশু পাখি এরা হাইওয়ানের গায়ে না। এটা মন্তেকের ভাষা। আমরাও হাইওয়ান। আমার নবী শুধু হাইওয়ানের না থেকে চমকায় নাই, হাইওয়ানের গায়ের না থেকে চমকিয়েছে, পশু পাখিও চমকিয়েছে। এখন যদি বলেন হুজুর কিভাবে, ইমাম কুসুনানি তো বর্ণনা করে দিয়েছেন। আমার নবী যেদিন এসেছে, বাঘ আর হরিণ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পানি খাচ্ছে। হরিণ জিজ্ঞাসা করে, বাঘ তুই আমাকে দেখলে হুঙ্কার দিস, থাবা দিস, আমার দিকে গর্জন দিয়ে উঠিস, আজকে আমার কাঁধে কাঁধ মিলিয়ে পানি খাচ্ছিস, কিছুই তো বুঝলাম না, তোর এই অবস্থা কেন? বাঘ ডাক দিয়ে বলে, হরিণ রে জানিস না আমেনার ঘরে আজকে রাসূলুল্লাহ এসে গেছে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী এসেছে। নবীর আগমন তো আমেনার ঘরে হয়েছে, নবীর তশরিফ আমারই আমেনার ঘরে হয়েছে, কিন্তু নূরের প্রকাশ, আমার নবীর রহমতের প্রকাশ আমার দিলকে পর্যন্ত ছুঁয়ে গেছে। আমার ভেতর থেকে হিংস্রতা বের করে আজকে এই দিলকে মুহাব্বতের বানিয়ে দিয়েছে।
সবাইকে চমকিয়েছে আমার কথা বলেন ঠিক না? এজন্য আমি কথা বলি একটা উজুদের উপরে যদি আমরা জিন্দেগি শেষ করি, একটা উজুদের উপর যদি আমাদের জিন্দেগি হয়, আমরা আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? এই কথার উপরে যদি আমাদের জিন্দেগি আমরা শেষ করে দিই, তাহলে দেখবেন আমরা কোনোদিন গুনাহ করতে পারবো না। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা কি রাগ হয়ে গেছে? এই একটা কথার উপর, একটা উজুদের উপর যদি আমাদের জিন্দেগি শেষ হয়, আমরা কার উম্মত? আখেরি নবীর উম্মত। আপনি আমাকে বলেন আসমানের বিশালতা কতদূর, বলতে পারবেন? আসমানের কষ্ট কতদূর, লম্বা কতদূর, বলতে পারবেন? আসমান কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, বলতে পারবেন? না। আপনি আসমানের বিশালতা দেখেছেন, কিন্তু আপনি জানেন না, হায় আল্লাহ, আল্লাহ আমাদেরকে কত বড় তকদির দিয়েছেন। এই তকদিরের বিশালতাও আপনি মাপতে পারবেন না, এই তকদিরের পরিসংখ্যা আপনি বের করতে পারবেন না। কেন? কারণ এই তকদির সেই তকদির, যেই তকদিরে আল্লাহ আমাদেরকে আখেরি নবীর উম্মত বানিয়েছেন। আখেরি নবীর উম্মত আসমানের চাইতো বিশাল হচ্ছে আমাদের তকদির। দোয়ার মাধ্যমে যদি নবীর উম্মত হওয়া লাগতো, একজন নবীর উম্মত হতে পারতেন? কয়টা সিজদা আল্লাহ বলতে পারবো? কোন সিজদার বিনিময়ে আল্লাহ নবীর উম্মত বানিয়েছেন? দোয়ার মাধ্যমে যদি নবীর উম্মত হওয়া লাগতো, একজনও তো নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা নেই। যেখানে নবীরা দোয়া করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের যোগ্যতা নেই। নবী পয়গম্বর পৃথিবীর জমিনে আল্লাহর মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আম্বিয়া আলাইহিস সালাম। নবীদের চাইতে উপরে আর কেউ নেই। আমার দেশে কেউ কেউ বলে যে বীর নাকি আমার নবী ইসলাম। এবার আমি যদি আপনাদেরকে বলি ফেরেশতা বাদ দেন, ফেরেশতার চাইতে আমরা শ্রেষ্ঠ, আমরা ফেরেশতার চাইতে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে ফেরেশতার চাইতেও দামি বানিয়েছেন। আর আপনি বলতেছেন ফেরেশতা আমার নবী। এগুলো অনেক লম্বা কথা, আমি এগুলো আপনাদেরকে বুঝাইতে গেলে এগুলো অনেক লম্বা হবে, আপনারা বুঝবেন কিনা তাও সন্দেহ আছে। এগুলো কিতাবের কিছু কথা, এগুলো আমাদের হুজুররা সবসময় ছাত্রদেরকে পড়াইতেছে, আমরাও করেছি আমাদের উস্তাদদের জবান থেকে। আল্লাহ পাক আমাদের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আসাতিজা ইকরাম যারা ছাত্রদেরকে পড়াচ্ছেন, দরস দিচ্ছেন, আল্লাহ পাক হুজুর সহ সবার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি গুণ বারাকা দান করুন। আমিন। ইলমে দ্বীন, একটা জাতিকে যদি শ্রেষ্ঠ বানাতে হয় দুইটা জিনিসের দরকার, একটা এলম, একটা আখলাক। যে জাতির এলম নাই, যে জাতির আখলাক নাই, ওই জাতি ধ্বংস হয়ে যাবে, ওই জাতি টিকতে পারবে না। এই দুইটা জিনিস প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে এলম দান করুন, আখলাক দান করুন। আমিন বলুন আমিন। নবীরা সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে, নবীরা দোয়া করেছে। আপনারা বলবেন হুজুর আচ্ছা নবী হলে নবুয়ত কি না নবীর মতো করে দোয়া করতে? I sitting in the but I am for the Bible sitting in Norway. I sitting. I beg you to do the one on our problem. Can I sit in the throne? বুঝতে সুবিধা হতো। তারপর হুজুর নবী হলে কি নবুয়ত ফলে আসছে, আবার আখিরি নবীর উম্মতুল্লাহ আয় অনেক কাম করে আমরা বুঝলাম না। এরকম নবীর কথা আমরা বলছি যে উলি আজমর বড় বড় পাঁচজন নবীর একজন। আল্লাহর পয়গম্বর বেকুর ইজ্জত একজন জানো, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলাবা। এক এক নবী হলোর উদ্দি আল্লাহ ইজ্জত দান করেছেন। আসমুদ্দিন শানদিন ইতারে মুজিজাতি, এক এক নবীর উদ্দি মুজিজা দান করেছেন। পৃথিবী আয়রে অনারে যেই নবীর কথা বলিবে উলিল আজমর বড় বড় পাঁচজন একজন, বড় বড় চার রাসূল একজন, বড় বড় রাসূল হবো
এনে রসুলের 313 জন, 1,24,000 পয়গম্বর, 313 জন রসুল। আইজিবের কথা বল কি বললি, বড় বড় সার্গ রসুল আছে, এই সার্গ রসুল উগ্র বড় বড় আসমানি কিতাব হবো, এনে আসমানি সহিফা বড় সুর মিলাই 100 সার্গ কিতাব, কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব হবো সার্গ। এই সর্বশ্রেষ্ঠ কিতাবর উগ্র কিতাব ইবের আল্লাহ নাম দিচ্ছি। কত বড় নবী ছিলেন, রসুল ছিলেন, চিন্তা করেন। এমন মুআজিজা আল্লাহ ওনাকে দান করেছেন, ইদরিক বিআসাকা, হাতে লাঠি দিয়েছে, লাঠি যদি সমুদ্রের মাঝখানে আঘাত করত, ওই লাঠির আঘাতে ব্রিজ হয়ে যেত। যদি কোনো পাথরে আঘাত করত, পাথর থেকে নহর জারি হয়ে যেত। জমিনে আঘাত করলে পানি বের হয়ে যেত। আর যদি নিক্ষেপ করা